সারা দেশে জমে উঠেছে নির্বাচনের আমেজ। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তাই শেষ মুহূর্তে অনেক প্রার্থী মনোনয়নপত্র তোলার পাশাপাশি জমাও দিয়েছেন। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেলে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিন দেলোয়ারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। নওগাঁ ৫ আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, ২ আসনে বিএনপি প্রার্থী শামসুজ্জোহা খান, ৬ আসনে বিএনপির প্রার্থী এস এম রেজাউল করিম ও ৪ আসনে কমিউনিস্ট পার্টির ডাক্তার এস এম ফজলুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। নরসিংদী ১ আসনে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। নোয়াখালী ২ আসনে বিএনপির প্রার্থী জয়নাল আবদিন ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। চট্টগ্রাম ৫ আসনে বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ১৩ আসনে এনডিএম প্রার্থী ইমরান চৌধুরী সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। পটুয়াখালী ১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী ও নাটোর ২ আসনে বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা ২ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। পাবনা ৫ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও শরীয়তপুর ৩ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরউদ্দিন আহমেদ অপু মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া ৩ আসনে জামায়াত প্রার্থী শাহজাহান মিয়া মনোনয়নপত্র উত্তোলন করেছেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।